হাই ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা বলছি ক্র্যাফট ক্রিয়েশন বাই লিমা থেকে। আজ আপনারা আমি দেখাবো বেতের ব্যাগের হ্যান্ডেল তৈরি করে। এই ব্যাগটি আমি আগেই তৈরি করে দেখাইছি। আজ আমি দেখাবো কীভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় সেটি। সেই জন্য আমার লাগছে 4 হাত বেতি 6টি। আমি এখন হ্যান্ডেল লাগাবো, সেই জন্য আমি এখন নেব বেতি 3টি বেতি, 2টি সাদা, 1টি লেমন। আমি বেতিটি 4 হাত করে কেটে নিয়েছি। আমি এখন এটা গুনে নেব। এখান থেকে শুরু করব। 1 2 3 4 5, 5টি। 1 2 3 4 4, 1 2 3 4, মানে আমি এই পাশ থেকে 4টি, এই পাশ থেকে 4টি নিয়ে আমি উপর থেকে 4টি নেব। আর 4 নাম্বার যে ঘরটি থাকবে সেখান থেকে আমি নিচ দিকে নামবো আড়াআড়িভাবে 4 নাম্বার ঘরে নেমে আমি এখানে প্রথমে একটি সাদা, পরে একটি লেমন, পরে আরেকটি সাদা ঢোকাবো। কারণ এইগুলো হলো সব নিজের ওপর ডিজাইন। আমি সিম্পল একটা ছোট্ট একটা ব্যাগ করছি, যার জন্য আমার হ্যান্ডেলটা চিকন হবে। এইটা 3 নাম্বার, 3টি বেতি দিয়ে বেতি হয়। হ্যান্ডেল হয় প্রায় 3-4 আইটেমের, একটু মোটা, চিকন, পাতলা। আমি এখন 3টি এর সর্বনিম্ন বেতির মাপ অ্যান্ড বেতির সংখ্যা, এর চেয়ে নিচে আর করা যায় না। আমি 3 নাম্বারটা দিয়ে করতেছি। আমি 3টা বেতি দিয়েই করব চিকন একটা হ্যান্ডেল। আমি এখন ঢোকাই নিছি, পরে টান দিয়ে সমান করে নিছি। এখন আমি প্রথমে যে সাদাটা সেটা নেব, একটার উপরে আরেকটা দিয়ে ক্রস চিহ্ন বানাইলাম। এখন আমি আরেকটা, এখন আবার লেমন নিচে দেখতেই পাচ্ছেন কীভাবে। এখন আমি একটা লেমন নিলাম, যে বেতিটা উপরে আছে সেই বেতিটার উপর, আবার একটা উপরে একটা নিচে। আমরা যেভাবে গ্রামে পাটি বুনন করে ঠিক সেভাবেই আমরা এটা করে নেব। এখন আবার এটা নিচ দিয়ে নেব, প্রথমে সাদা নিচ দিয়ে, পরে লেমনের উপর দিয়ে। আবার ওই পাশে সাদাটা আমি নেব, প্রথমে সাদার উপর দিয়ে, তারপর লেমনের নিচ দিয়ে, তারপরে আবার সাদার উপর দিয়ে। আমার বেসিক যেটা হয়ে গেল। এরপরে সংখ্যা, এরপরেরটা হবে আমার কাজ। সেই জন্য আমি এখন করব, আমার যে বেতিটা আছে সেই বেতিটা নেব, বাম হাতের বেতিটা আমি নিয়ে নেব, কারণ বাম হাতের বেতিটা সবচেয়ে উপরে আছে। এটা আমি নিচ দিয়ে ঘোরাইয়া ডান হাতে নিয়ে আসব। নিয়ে আসার পর বাম হাতে যে প্রথম বেতিটা আছে সেটা সরাইয়া দেব, দিয়ে লেমনের উপর দিয়ে আনবো এবং সাদার নিচ দিয়ে নেব। আবার এই পাশে সাদাটা আমি আবার এই পাশে বাম হাতে আনবো, তারপর লেমনটা সরাবো এবং সাদার উপর দিয়ে নেব। আবার আরেকটা নিচ দিয়ে নেব, আবার এই পাশে লেমনটা এই পাশে আনবো, লেমনটা ফাঁকা করব এবং সাদাটার উপরে দেব, আবার আরেকটা নিচ দিয়ে নেব। ঠিক এভাবেই আমার বুননটা হবে। আপনারা খুব খেয়াল করে দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি নিচ্ছি। একবার ডান হাতেরটা বাম হাতে নিয়ে পরে এইটার প্রথম যে থাকবে ওইটা ঘোরাবো, ওইটা ফাঁক করব, তারপর এটা উপরে, তারপর এটা নিচে। আবার ঠিক সেমভাবে ডান হাতে থাকলে বাম হাতে, বাম হাতে থাকলে ডান হাতে নিয়ে, তারপর প্রথম যে বেতিটা থাকবে সেটা ফাঁকা করে নিয়ে ও দ্বিতীয় বেতিটার উপরে, আবার তৃতীয় বেতিটা নিচ দিয়ে, এভাবেই ঘোরাই ঘোরাই করে নিতে হবে রাউন্ড একটা শেপের হ্যান্ডেল। হ্যান্ডেলটার বুননটা একটু সবচেয়ে ক্রিটিক্যাল। যারা একটু ধরতে পারবে তারাই করতে পারবে, আর যারা হ্যান্ডেলটা করতে চান তারা একেবারেই হ্যান্ডেলটা করে চেষ্টা করবেন, রেখে দেবেন না। রেখে দিলেই সমস্যা, কারণ ঘরের কাউন্টিংটা হবে না। আমার হ্যান্ডেলটা করা হয়ে গেছে, আমি হ্যান্ডেলটা করে নিয়েছি। এখন আমি এখানে 10টা লেমন ফুল নিয়ে নিয়েছি। এখন আমি এটা ঘর গুনবো। 1 2 3 4, 4টি নিলাম। 1 2 3 4, আবার আড়াআড়ি 4, 1 2 3 4, 4 নাম্বার ঘরটা। আমি এখন 4 নাম্বার ঘরটা মাঝখানে রেখে দুই পাশে বেতি ঢোকাবো। 1 2 3 বেতি ঢোকাই নিলাম। এপাশে ওপাশেও আমি 3টা বেতি ঢোকাবো। 1 2, আর এখন 3 নাম্বারটা আমি ঢোকাবো। 3 নাম্বারটা এখন ঢোকাই নিচ্ছি। ঢোকানো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমার 3 নাম্বারটা ঢোকানো হয়ে গেছে। এখন আমি নিচে নিয়ে এটা ক্রস করে দেব। নিচে নিয়ে আমি এখন গিট দেব একটা,
দুই তিনটা। যদি আপনি সাদা করতে চান তাহলে আপনার এটা রেখে দিতে হবে, সমান সমান বানায়া পরে এটা গিট দিতে হবে। কিন্তু আমি এখানে সাদা যখন করছি না তাহলে আমার দরকার নাই। আমি এখন এইটাকে এভাবেই করব। দুইটা গিট দিলাম, এখন তিনটা গিট হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এরকম করে আমার দুইটা হ্যান্ডেল করে গিট দিয়ে নিতে হবে। আমি দুটো হ্যান্ডেল করে গিট দিয়ে নিয়েছি এবং উল্টায় নিয়েছি। উল্টানো শেষ আমার। আমি এখন এটা আবার যেভাবে ব্যাগের মুখটা ভাঙছি গুঁজে দিয়েছি ঠিক সেইভাবে এটা করে দিতে হবে। আমার এটা যেদিকে যায় মানে আড়াআড়িভাবে করতে হবে, সোজাসুজি করলে বেতিগুলো দেখা যাবে। এমনভাবে গুঁজে দিতে হবে যেভাবে বেতিগুলো দেখা না যায়। দেখতেই পাচ্ছেন আমি বেতিগুলো এভাবেই করে নিয়েছি যেন দেখা না যায়। ঠিক সেমভাবে আপনারাও করে নেবেন, তারপরে দুনো পাশে কেটে দেবেন। হয়ে যাব। আমার গুঁজা হয়ে গেছে, আমি বাড়তি ফিতাটুকু কেটে দিচ্ছি। কেটে দেওয়া হয়ে গেছে। আর যারা বেতির দামটা জানেন না তাদের বলে দিচ্ছি, বেতিটা হলো 210 টাকা কেজি। যে কোনো কালার নেন 210 টাকা কেজি। আর যদি পারেন হাতি নাম্বার বেতিটা কেনার চেষ্টা করবেন, হাতি মার্কার বেতিটা খুব ভালো। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিমা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড অলসো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।